ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2023-25 সেশনের ডিএলএডের যারা প্রথম বর্ষের ছাত্রছাত্রী রয়েছে তারা অধীর আগ্রহের সঙ্গে রয়েছে তাদের পরীক্ষার কখন হতে পারে, রিটেন এক্সাম অর্থাৎ রিটেন এক্সাম পার্ট 1-এর ফাইনাল এক্সাম কখন হবে, কোন কোন বিষয়ে তোমাদের থিওরিটিক্যাল পরীক্ষা হবে, কোন বিষয়ে প্র্যাকটিকাম হবে, এছাড়াও কী কী কোয়েশ্চেন প্যাটার্ন কেমন থাকবে, এক্সাম সেন্টার কোথায় হতে পারে ইত্যাদি একাধিক প্রশ্ন তোমাদের মধ্যে রয়েছে। কারণ 2023-25 ইদানিং নতুন ব্যাচ, যদিও 24-26 সেশনে অ্যাডমিশন চলছে, তো যাই হোক এখনও 23-25 আমাদের কিন্তু নতুন ব্যাচ প্রত্যেকেরই। সেক্ষেত্রে প্রথমে বলবো যে যারা ডিএলএড 23-25 সেশনের ছাত্রছাত্রী রয়েছে তাদের পরীক্ষার ডেটটা একটু আগে বলে দিই। তোমাদের পরীক্ষা কিন্তু পার্ট 1 ফাইনাল এক্সাম জুলাই মাসে 3rd উইকে হবে। এটা শুনে হয়তো অনেকে শক পেতে পারো যে স্যার পরীক্ষা এত তাড়াতাড়ি হবে, এত শীঘ্রই হচ্ছে। গতবারে তো পরীক্ষা আমাদের ডিসেম্বর হয়েছে প্রায়, কিন্তু এবারে কিন্তু একেবারেই তাই, তোমাদের পরীক্ষাটা কিন্তু হবে জুলাইয়ের 3rd উইক। কারণ এতদিন পর্যন্ত ডিএলএড প্রায় বলতে পারো 3 বছরের কোর্স হয়ে গেছিলাম, কিন্তু এবছর থেকে ডিএলএড কোনোরকমভাবে লেট হবে না, কারণ এবছর থেকে প্রত্যেকটা সিস্টেমেটিক কিন্তু হতে চলেছে। তো যাই হোক পার্ট 1 23-25 সেশনের ফাইনাল রিটেন এক্সাম হবে জুলাই মাসের 3rd উইক। তো তার মানে তোমাদের হাতে সময় কিন্তু খুব একটা নেই। এখনও অনেকেই আছে যারা পড়া শুরু করনি, অনেকেই আছে যারা হয়তো সেভাবে বিষয়গুলোর সঙ্গে পরিচিত বোধ হওনি, তো তাদের কাছে একটা বিশেষ কিছু একটা চ্যালেঞ্জিং পার্ট হয়ে গেল। তো আমি তোমাদের বলবো যে এতটা টেনশন নিয়ে লাভ নেই, তোমরা কিন্তু রীতিমতো পড়াটা শুরু করো, আর আমি 2-1 দিনের মধ্যে সাজেস্টিভ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। তো এখনও পর্যন্ত যারা মনে করছে যে না জুলাইয়ে পরীক্ষা হবে না, পরীক্ষাটা ডিসেম্বর হবে, বা বিভিন্ন চ্যানেলের মারফত তোমাদের জানানো হচ্ছে নভেম্বর ডিসেম্বর, আমি বলবো একদমই না। পরীক্ষা তোমাদের জুলাই মাসের 3rd উইকে পরীক্ষাটি হবে, একদম কনফার্ম। তো সেক্ষেত্রে তোমাদের আমি বলবো যে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন চাইল্ড স্টাডিজ, বাংলা, ইংরাজি, ম্যাথমেটিক্স এবং ইভিএস, এই 5টি সাবজেক্টেই তোমাদের রিটেন এক্সাম হয়। তোমরা জানো কোয়েশ্চেন প্যাটার্ন থাকছে তোমাদের 1 মার্কসের এমসিকিউ 20টি থাকে, 2 মার্কসের 10টি থাকে, 7 মার্কসের 2টো এবং 16 মার্কসের 1টা, তাহলে তোমাদের 70 নম্বরের কোয়েশ্চেন প্যাটার্ন নিশ্চয়ই জানো তোমরা প্রত্যেকে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা বিষয়েরই কিন্তু 10টা করে ইউনিট রয়েছে, এবং ডিএলএডের একটা যে বিষয় যে 10টা ইউনিটের থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, কোনোটা হয়তো লং প্রশ্ন, কোনোটা হয়তো শর্ট প্রশ্ন, কিন্তু 10টা ইউনিট থেকেই তোমাদের প্রশ্নপত্র আসে। সেক্ষেত্রে কিন্তু 10টা ইউনিটকেই পড়তে হবে। তাই যেহেতু সময়টা কম, তাই প্রত্যেককে বলবো যে তোমরা বিষয়গুলো সম্পর্কে একটু কনসেপ্টটা নাও, একটু রিডিং পড়তে শুরু করে দাও, আর আমি 2-1 দিনের মধ্যে তোমাদের সমস্ত বিষয়ে সাজেশনপত্র নিয়ে আসবো। শুধু সাজেশন নয়, প্রত্যেকটা টপিক থেকে এমসিকিউ ধরে ধরে প্রশ্ন দেব, যেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন থাকবে পরীক্ষায় আসার মতো। এছাড়াও তোমাদের যেটা হচ্ছে যে প্রত্যেকটা ইউনিটে যেগুলো ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, যেগুলো থেকে 5, 7 আর 10 মার্কসের প্রশ্ন, 16 মার্কসের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, সেগুলো আমি প্রত্যেকটা ইউনিটকে ডিসকাস করে দেব। সেই সঙ্গে আমি আমাদের কলেজে ছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে আমি অনলাইনেও কিন্তু মক টেস্টের ব্যবস্থা করি। তো সেরকম তোমাদের মক টেস্টের কিন্তু কোয়েশ্চেনপত্রও দিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা একটু রেডি হতে পারবে, কী রকমের বোর্ডের প্রশ্ন হয় সেটাও একটা কনসেপ্ট হয়ে যাবে। তো তার জন্য অবশ্যই প্রত্যেককে বলবো যে আমার চ্যানেলে যারা রয়েছে অলরেডি তারা অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করো, কারণ অনেকে 23-25 সেশনে রয়েছে যারা এখনও পর্যন্ত সেভাবে ক্লাসও হয়তো জানি না কতটা যুক্ত রয়েছে, সিলেবাস সম্পর্কে এখন কতটা কনসেপ্ট রয়েছে, এবং প্রত্যেকের একটা ধারণা রয়েছে যে নভেম্বর ডিসেম্বর পরীক্ষা হবে। আমি বলবো একদমই না, জুলাই 3rd উইক। তাহলে সময় কিন্তু একদমই নেই, তোমরা কিন্তু রেডি হও এখন থেকে। এবং যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, কারণ তোমাদের ডিএলএডের প্রত্যেকটা বিষয়ের এমসিকিউ, কোয়েশ্চেন উইথ আনসার, সাজেস্টেড প্রশ্ন 2 মার্কসের, 7 মার্কসের, 16 মার্কসের উইথ মক টেস্টের কোয়েশ্চেন পেপারও আমি দেবো। সেই সঙ্গে তোমাদের লাস্ট 5 ইয়ার্সের প্রশ্নপত্র নিয়েও ডিসকাস করা হবে। এবং যারা 24-26 সেশন রয়েছে তাদের জন্য আমি ভিডিও নিয়ে আসছি। তো
তো খুব ভালো থেকো এবং পড়াশোনা কিন্তু শুরু করে দাও। পরবর্তী ভিডিওতে তোমাদের প্রত্যেকটা বিষয়েরই কিন্তু সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা করব।